হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে খুব সহজ একটা উপায় দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাপা কীরকম করে হয়। আমি এরকম সাইজের সব সেম সাইজের আমি এরকম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখো সব কিন্তু এক সাইজ, যেটাই তুলবো সেটাই কিন্তু এক সাইজ। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই লেজটা কখনো কাটবে না, লেজটার জন্য বেশি ভালো লাগে। এবার আমি বড় একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। বড় টিফিন বাটিটার মধ্যে আমি চিংড়ি মাছগুলো ঢেলে নেব। এই যে দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেবো না। এখানে দিয়ে দেবো আমি কালো জিরে, আর 3টে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু মশলাতে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। মশলাটা আমি করে নিয়েছিলাম। এখানে আমি নিয়েছি 2 রকমের সরষে আর পোস্ত, কাঁচা লঙ্কা আর হলুদ। এবার এটা আমি এর মধ্যে দিয়ে সব কিছু দিয়ে মেখে নেব। আর এতে দিয়ে দেবো ওপর থেকে সর্ষের তেল। তেলটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি এগুলো সব দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মেখে নিব। আমি ওখানে কড়াইতে বা তোমাদের যাতে সুবিধা হবে জল বসিয়ে দিয়েছি, কেন এটা পুরো ভাপা হবে তার জন্য। এতে কোনো ডাইরেক্ট আগুনে আমি দেব না, জল বসিয়েছি। জলের মধ্যে আমি এটা ঢেকে টিফিনের ঢাকনাটা ভালো করে আটকে নিতে হবে। দিলাম। এরপরে এতে যখন আমি বন্ধ করতে যাব তখন এটা আরেকটুখানি ওপর থেকে দিয়ে দেবো, তাহলে তেলের গন্ধটা আসবে, বেশ ভালো লাগবে। আমি এটা হলুদ দিলাম না, যেহেতু মশলার মধ্যে আমি হলুদ একবারেই বেটে নিয়েছিলাম। এবার এটাকে আমি এরকম করে যেন টিফিনের ঢাকনাটা ভালো করে আটকায়, বাস। এবার বলেছিলাম 5 থেকে 7 মিনিট লাগবে। আমি যে কড়াইতে জলটা দিয়েছি, জলটা পুরো শুকিয়ে গেছে। এরকম। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মাছটা কেমন হয়েছে। শুকিয়ে গেছে। এবার দেখো আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখনো ফুটছে, দেখেছো? ওপরে যে তেলটা দেওয়া ছিল, তেলটা বেশ ভেসে ভেসে উঠেছে। এই যে কাঁচা লঙ্কা, দেখো। চিংড়ি মাছ ভাপাটা আমার কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে দেখালাম চিংড়িটা আমি কেমন করে কেটেছিলাম। এরকম করে কেটে নিয়েছি। সর্ষে, পোস্ত, দেখো, দেখেছো? এটা গরম ভাতের সাথে বা রাইস, পোলাও যেটাই করবে খুব টেস্টি লাগবে।